অনেক পেশেন্টই আমাদের কাছে এসে কমপ্লেন করেন তাদের সমস্ত শরীর চুলকাচ্ছে, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। সব চুলকানি কি অ্যালার্জি? আসুন আজকে অ্যালার্জি সম্পর্কে কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা নাজ, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি লেজার মেডিকেল সেন্টারে ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে। প্রথমে জেনে নেওয়া যাক অ্যালার্জি বলতে আমরা কি বুঝি। অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের ইমিউনো সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধক যে সিস্টেমটি আছে সেটার একটি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ব্যাপারটি একটু বুঝিয়ে বলছি। যখন দেখা যায় যে আমাদের শরীরে কোনো ক্ষেত্রে কোনো জিনিস আমাদের শরীর একটিকে ফরেন বা ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করছে, সেটি অন্যদের ক্ষেত্রে ক্ষতিকারক নাও হতে পারে। যে জিনিসটিকে আমাদের শরীর ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করছে সেটিকে বলা হয় অ্যালার্জেন, এবং এই অ্যালার্জেনটিকে আমাদের শরীর থেকে বের করার উদ্দেশ্যে তখন আমাদের বডি অটোমেটিকলি অ্যান্টিবডি বলে আরেকটি জিনিস প্রস্তুত করে থাকে। এই অ্যান্টিবডিটি মাস্ট সেল নামক একটি সেলের গায়ে লেগে থাকে। যখন দ্বিতীয়বার আবার সেই অ্যালার্জেন অর্থাৎ সেই ক্ষতিকারক বস্তুটির কন্টাক্টে আমাদের বডি আসে, তখন এই মাস্ট সেলটি একটি বিভিন্ন রকমের কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হিস্টামিন। এই হিস্টামিনই আমাদের শরীরে বিভিন্ন রকমের চুলকানি, লালচে রঙের র্যাশ বা অন্যান্য বিভিন্ন রকমের অ্যালার্জিক রিয়াকশনের জন্য দায়ী হয়ে থাকে। এখন জানা যাক অ্যালার্জেন বলতে আমরা কাদেরকে বুঝি বা কোন কোন জিনিসকে আমরা অ্যালার্জেন হিসেবে চিহ্নিত করে থাকি। প্রথমে ধরা যাক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ পরিবেশগত কী কারণ আছে। দেখা যায় যে ফুলের রেণু বা পরাগ রেণু, বিভিন্ন রকমের ধুলাবালি, পশু পাখি বা গৃহপালিত পশু পাখির শরীরে বিভিন্ন রকমের মাইটস থাকে, সে মাইটগুলো এবং বিভিন্ন রকমের কীটপতঙ্গ, এর মধ্যে উল্লেখযোগ্য হলো মৌমাছির হুল ইত্যাদি সাধারণত অ্যালার্জেন হিসেবে কাজ করে। খাদ্যের মধ্যে সাধারণতভাবে গরুর দুধ, ডিম, গরুর মাংস, এছাড়া চিংড়ি বা গলদা চিংড়ি জাতীয়, কাঁকড়া জাতীয় বিভিন্ন রকমের মাছ, গম এবং গমের তৈরি বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী, কাঠবাদাম, চীনাবাদাম, সয়াবিন ইত্যাদি সাধারণত অ্যালার্জেন হিসেবে কাজ করে। এছাড়া বিভিন্ন রকমের মেডিকেশনও অ্যালার্জির কারণ হতে পারে। পরিশেষে আরেকটি কথা না বললেই না, সেটি হলো আপনি যদি খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকেন অথবা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, সেটিও কিন্তু আপনার অ্যালার্জির একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে বিবেচিত হবে। লক্ষণ সাধারণত কী লক্ষণ দেখা যায়? এই লক্ষণটি হতে পারে মৃদু উপসর্গ, অথবা এটি আপনার জীবন হানিকরও হতে পারে। মৃদু উপসর্গগুলোর মধ্যে কমন যেগুলো আমরা সাধারণত দেখে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হলো চোখ দিয়ে অনবরত পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ চুলকানো। এছাড়া শ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা নাক দিয়ে অনবরত পানি বা সর্দি পড়া, ত্বকে বিভিন্ন রকম লালচে দানাদার ফুসকুড়ি হওয়া, ত্বক চুলকানো, ত্বক অতিরিক্ত শুষ্ক বা খসখসে হয়ে যাওয়া। এছাড়া অনেক সময় দেখা যায় যে এটি আপনার জীবন হানিকরও হতে পারে, আপনার প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে, থ্রোট সোয়েলিং বা গলা ফুলে যেতে পারে এবং সাডেনলি ব্লাড প্রেশার ফল করতে পারে। অ্যালার্জি ট্রিটমেন্ট কী? ট্রিটমেন্টের আগে আমরা সাধারণত বলে থাকি কী টেস্ট আমরা করে থাকি। মোটা দাগে আমরা সাধারণত একজন পেশেন্টের এসোনোফিল সেল কাউন্ট, যেটি অ্যালার্জির জন্য দায়ী, এই সেলের কাউন্টই দেখে থাকি, এবং আইজিই অর্থাৎ যে অ্যান্টিবডিটি তৈরি হয় সেই অ্যান্টিবডিটি সেরামে ডিটেকশন করে থাকি। এছাড়া প্যাচ টেস্ট বলে এক ধরনের টেস্ট আছে যেটির মাধ্যমে বের করা হয় কী জিনিসে আপনি অ্যালার্জেন। আগেকার যুগে প্যাচ টেস্টটি একটু ঝামেলাযুক্ত ছিল, বর্তমানে আরও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আরও বায়োরেজোনেন্স বলে এক ধরনের চিকিৎসা পদ্ধতির একটি ট্রিটমেন্ট বের হয়েছে, অর্থাৎ একটি ইনভেস্টিগেশন বের হয়েছে, যেটির মাধ্যমে এক ড্রপ ব্লাডের মাধ্যমে আমরা বের করতে পারি যে পেশেন্টটি কী জিনিসে অ্যালার্জেন, অর্থাৎ কী জিনিস তাকে সেন্সিটিভিটি তার রিয়াকশনটিকে রাইজ করছে। পেশেন্টের শরীর যদি অত্যাধিক শুষ্ক বা খসখসে হয়ে থাকে, সেক্ষেত্রে একটি কার্যকর ইমোলেন্ট বা ময়শ্চারাইজার আমরা পেশেন্টকে সাজেস্ট করে থাকি। এছাড়া পরিশেষে আরেকটা জিনিস উল্লেখ করতে হয়, অনেকের মধ্যে একটি বদ্ধমূল ধারণা থাকে অ্যালার্জির যে চিকিৎসা পদ্ধতি সাধারণত আমরা চিকিৎসকরা দিয়ে থাকি, সেটি যদি 1-2 মাস ফুল কোর্স কমপ্লিট করা হয় তাহলে মনে হয় সে অ্যালার্জেনটির কন্টাক্টে আসলো, কখনো আর তার ভবিষ্যতে অ্যালার্জির কোনো রিয়াকশন হবে না। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। অ্যালার্জি চিকিৎসার মেন চিকিৎসাই হলো আপনি যে সাবস্টেন্স বা যে খাদ্য তালিকায় আপনি অ্যালার্জেন বা আপনার সেন্সিটিভিটি আছে সেই খাদ্য থেকে বা সেই পরিবেশগত সে উপাদান থেকে আপনাকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে।